ফাইনালি আমাদের খ্যাপসা রেডি হয়ে গেছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সেটি খেয়ে ফেলবো। কি? হ্যাঁ? হ্যাঁ, কোথা থেকে এটা আসছে? খাবে? সৌদি আরবের খ্যাপসা। কে খাবে? নুরাইশা। আম্মা তুমি খাবা? আম্মা তুমি কোনটা খাবা? হ্যাঁ, চিকেন খাবা? ওই দূরে নিয়ে যাও। হ্যাঁ, শসা খাবা? আম্মা বন্ধুরা, আজকে আমাদের বাসায় খ্যাপসা রান্না হবে। ঘরোয়া পদ্ধতিতে খ্যাপসা। প্রথমেই একটি হাঁড়ি নিলাম এবং এটি গরম হয়ে গেল এবং এরপরে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিন তেলটা দিয়ে দিলাম এবং খ্যাপসা রান্না করতে আসলে মূলত যে মশলাগুলো লাগে বা একটি আস্ত মুরগি লাগে। আর এই মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মুরগি দেখতে পাচ্ছেন। আমরা মুরগিটা কেটে নিয়েছি এবং বড় বড় পিস করে 4 পিস করে নিয়েছি। একটা যে কোনো মুরগি হতে পারে, এটা যেমন ব্রয়লার, লেয়ার, সোনালি, আপনারা যেটা প্রেফার করেন। তবে আমরা এখানে একটা ব্রয়লার আস্ত মুরগি নিয়েছি এবং সেটা প্রায় 1.5-2 কেজির পরিমাণ মতো। আর সাথে সাথে অন্যগুলো রয়েছে। এরপর সাথে দেখেন মশলাগুলো কিরকম। ঘরেই এগুলো রয়েছে। আর কিশমিশ, তারপর হচ্ছে দারচিনি, এলাচি, গোলমরিচ, তারপর হচ্ছে লেবুর খোসা বা লেবু যেভাবে হোক আপনারা কেটে দিতে পারেন। এরপর সাথে হচ্ছে কিছু পেঁয়াজ কাটা আর রসুন আর আদা, কিশমিশ রয়েছে এবং দারুচিনি রয়েছে, লবঙ্গ, আর এখানে আদার পেস্ট করা আছে। আর সাথে হচ্ছে আপনার আদা এবং রসুনের পেস্ট করা আছে। এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এই মূলত হচ্ছে মশলা, এবং সাথে কিছু ক্যাপসিকাম এবং টমেটো এগুলো দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে আমাদের। এখন আমরা এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবং পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে পরিমাণ মতো আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হোক, সাথে এর সাথে কিন্তু আমরা বাসমতি চালটা আগে ধুয়ে নিয়েছি এবং এটি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখানে আপনারা যতটুকু খাবেন ঠিক পরিমাণ মতো সেভাবেই নেবেন। আমরা এখানে 4 কাপ নিয়েছি বাসমতি চাল। এখন আমরা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমাদের বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আগেই বলেছিলাম কি কি মশলা লাগে। এখানে কিন্তু দারুচিনি, এলাচি, মানে গরম মশলা যেগুলো, এবং কিশমিশ, তারপরে লেবু কুচি। আগে আমরা এলাচি, দারচিনি এগুলো দিয়েছি, গোলমরিচ, লবঙ্গ এবং তেজপাতা। এটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি। আদা পেস্ট করাই আছে, এগুলো আমরা 4 চামচের 1 চামচ বা 1.5 চামচ করে রসুন বাটা দিয়ে দিলাম এবং এরপরে হচ্ছে আদা পেস্ট দিলাম 4 চামচের 1.5 চামচ বা 2 চামচ দিয়েছি। আমরা এগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ ভাজাটা একদমই প্রায় হয়ে গেছে। এর সাথে আমরা অন্যান্য যে মশলাগুলো আছে এগুলো আমরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ধনিয়া গুঁড়া ছোট 1 চামচের দিলাম। আর সাথে এরপরে হচ্ছে মিক্সড মশলা, মানে মিক্সড গরম মশলা, এটা দিয়ে দিলাম 4 চামচের প্রায় 1 চামচের একটু কম। তারপর হচ্ছে জিরার গুঁড়া ছোট চামচের 1 চামচ বা 1.5 চামচ, আসলে যে যেভাবে মশলাগুলো খেতে প্রেফার করে। তারপরও এটা আসলে রান্না করার যেভাবে প্রসেস সেটাই করতে হবে। তো জিরার গুঁড়া দেওয়া হয়ে গেল এবং গরম মশলা দেওয়া হয়ে গেল। এরপরে আমরা দেব হচ্ছে টমেটোর সস, বা যদি কারো বাসায় টমেটো থাকে সেটাও সরাসরি আপনারা এটার সাথে অ্যাড করে দিতে পারেন। এখন আমরা দেব লেবু কুচি। লেবু কুচি দিলে খুবই স্বাদটা এর বেড়ে যায়। তো অবশ্যই মানে কুচি করার সময় খেয়াল রাখবেন যে সাদা অংশটা যাতে না থাকে, তাহলে তিতো বা তেতো লাগার একটা পসিবিলিটি আছে। এখন আমরা দিয়ে দিচ্ছি টমেটোর সস।
এটা যে কোনো সুপার শপে আপনারা পেতে পারেন, যে কোনো মুদি দোকানে পেতে পারেন সসটা। যে যদি কেউ চিলিটা পছন্দ করেন ঝাল ঝাল, তাহলে সেটাও দিতে পারেন, বা একটু মিষ্টিটা যদি পছন্দ করেন সেইভাবে টমেটো সসটা আপনারা দেবেন। মশলা ভাজাটা আমাদের হয়ে গেছে পুরোপুরি। এখন আমরা মুরগির পিসগুলো দিয়ে দেব, এবং এগুলো কিন্তু খুব সাজায় গোছায় দিতে হয়, সেটা দেখতেই পাচ্ছেন। আমরা লেগ পিস এবং রামথান একসাথেই করে নিয়েছি, এবং বড় বড় পিস করে নিতে হয়। ক্যাপসার ফুল আসলে ইনগ্রিডিয়েন্ট এগুলোই। তারপরে হচ্ছে এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। বড় কিন্তু একটা হাঁড়ি নিতে হবে, তা না হলে এটা রান্না করতে খুব কষ্ট হয়ে যাবে। আমরা 4 পিস দিয়েছি, জালে আমরা রেখেছি, এবং 10 মিনিট এটাকে রাখতে হবে। মানে 10 মিনিট শেষে এখন আমরা মাংসটা উল্টে দিচ্ছি, যাতে করে এপাশ ওপাশে দুপাশে মশলাটা বেশ ভালোভাবে লেগে যায় এবং ভিতরে যায়। যেহেতু মাংসের পিসগুলো একটু বড় বড়, সেজন্য একটু গায়ে কেটে দিবেন, যাতে করে মশলাটা ভিতরে যেতে পারে। তো আমরা মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে দিলাম। 10 মিনিট জালে থাকবে, তবে মিডিয়াম আঁচে। বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু আমাদের মাংসটা প্রায় দুপাশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানি ঠিক 4 কাপ দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু এরপরে আসবে, এবং এরপরও অনেক কাজ আছে। আমরা গরম পানি এক এক করে 4 কাপ দিয়ে দিচ্ছি। আর এই পানিতে প্রায় 20 মিনিট মাংসটি আবার চাল করতে হবে। হয়ে গেল গরম পানি দেওয়া। এ পর্যায়ে আমরা মাংসটাকে উঠিয়ে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন আমরা মাংস উঠিয়ে নিচ্ছি, এবং তারপরে আমরা ক্যাপচার যে মূল চালটা সেটা বসাই দিব। আর এর মাংসটা এরপর কিন্তু কাজ আছে, বিশেষ করে এটাকে আবার তেলে ভেজে নিতে হবে। আমরা মশলা থেকে মাংসগুলো উঠে নিচ্ছি। দেখুন, দারুণ একটা কিন্তু কালার হয়েছে, এবং সেই যে ঘ্রাণ, অবশ্য আপনার ভিডিওতে সেই ঘ্রাণটা পাবেন না, আমরা পাচ্ছি। আমরা মাংসগুলো উঠে নিলাম সবগুলাই, এবং এটা আলাদা একটা পাত্র করে রেখে দিচ্ছি। এবং এই যে মশলাটা আছে, এখন যে মশলাটা, সেই মশলার ভিতরেই কিন্তু আমরা চালটাকে কষাবো, এবং পরবর্তীতে আর মাংসটা কিন্তু আবারও তেলে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মশলার কালারটা কিন্তু জোস আসছে। এখন আমরা দিয়ে দেব গোটা গোটা একেবারে ক্যাপসিকাম এক পিসি নিয়েছি, এবং এক পিস আমরা ক্যাপসিকাম এক পিস নিয়েছিলাম, এবং এক পিসকে 4 পিস করে দিয়ে দিচ্ছি। আমরা পরিমাণ মতো দিতে পারি, 4 পিসই দিয়ে দিলাম। আর তারপরে চালটা দিয়ে দেব। চালটা আমরা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে মাংসগুলো ধোয়া উঠতেছে গরম একেবারে। আমরা চালটা আগেই ধুয়ে রেখেছিলাম পানি ধরানোর জন্য। এখন আমরা এবার চাল দিয়ে দিচ্ছি। আর চালটা কিন্তু বাসমতি চাল হলে খুব ভালো হয়। তবে সৌদিয়ানরা যে খ্যাপসাটা খায়, সেটা আসলে বিশেষ পদ্ধতিতে খায়, এবং এখানে আরও আমরা সয়াবিন তেল ইউজ করেছি, তারা কিন্তু জৈতুনের তেল ইউজ করে, বা আরও অনেক মশলাপাতি ইউজ করে, যেগুলো আসলে অরিজিনাল খ্যাপসা খেতে হলে সৌদি যেতে হবে। আর বাংলাদেশে অবশ্য খেতে পারেন, সেক্ষেত্রে অনেক মশলা এখানে অ্যাড করে নিতে হবে। যাই হোক, আমরা ঘরোয়া পদ্ধতিতে খ্যাপসা রান্না করছি। চালটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, এবং এই চালটা আমরা কিছুক্ষণ ভাপে রাখবো। এরপর যে আমরা তেল ঢেলে নিচ্ছি একটি আলাদা ফ্রাই প্যানে, এবং এখানে আমরা কাজু বাদাম আর হচ্ছে কিশমিশটা ভেজে নেব। ফ্রাইতে আমরা কিশমিশটা দিয়ে দিয়েছি, এবং কিশমিশ এবং বাদামটা ভেজে নেব, যাতে করে একটু আলাদা করে ঘ্রাণ আসে। বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নেব। বাদামগুলো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, এবং বাদামি কালার চলে এসছে।
দেখতে পাচ্ছেন বাদাম আর কিশমিশটা আমরা ভেজে নিয়েছি এবং এ তেলেই কিন্তু আমরা আমাদের যে আগে চিকেনগুলোকে উঠিয়ে রেখেছিলাম, চিকেন পিসগুলো, সেটি এখানে ভেজে নেব। বাদামগুলো কিন্তু দারুণ একটা কালার চলে আসছে, একদম বাদাম মানে বাদামি কালার। বাদামটা অবশ্য ঘিতে ভাজলেও খুব মজা লাগবে, মানে ঘিয়ের একটা আলাদা ঘ্রাণ চলে আসবে। যদি কারো বাসায় ঘি না থাকে তাহলে হচ্ছে সয়াবিন তেলই ভেজে নেবেন। এই তেলটাই আমরা চিকেনটা ভেজে নেব। আগে থেকে যে চিকেন পিসগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম সেই চিকেন পিসগুলো এখানে আমরা আবার এই তেলে ভেজে নিচ্ছি। আর তারপরে আমাদের এদিকটায় কিন্তু চালটা রেডি হচ্ছে, এই চালের উপরেই আমরা এই চিকেন পিসগুলো দিয়ে দেবো। তো ভাজা হচ্ছে মুরগি। এরপর যে আমরা দেখে নিচ্ছি আমাদের চালের কি অবস্থা। দেখতেছেন আমাদের চালটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এবং এটা নেড়ে চেড়ে দেখতে হবে এটার অবস্থাটা কেমন। ঘ্রাণটা কিন্তু সেই। নাড়া চলছে আর এদিকে কিন্তু আমাদের চিকেন ভাজাটাও হয়ে যাচ্ছে। সেরকম একটা কালার চলে আসছে। আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো খুবই মিডিয়াম হিটে হতে থাকবে। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম হিট। চিকেনটা কিন্তু এক পাশ হয়ে গেছে একদম কিছুটা লাল লাল, আর পরে আমরা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক পাশ হয়ে গেছে, পরের পাশটা ভেজে নিচ্ছি। ক্যাপসার ফাইনাল লুকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একেবারেই পানিটা শুকিয়ে গেছে আর ওদিকটাই কিন্তু আমাদের চিকেন ভাজাও হয়ে গেছে প্রায়। ফাইনালি আমাদের কিন্তু ক্যাপসা রান্না করা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা এটি পরিবেশনের জন্য রেডি করব। এখন আমরা আমাদের যে ভাজা বাদামগুলো ছিল এবং কিশমিশগুলো ছিল এগুলো ক্যাপসার উপরে দিয়ে এবং ভিতরে একটু নাড়াচাড়া করে দেবো যাতে করে ঘ্রাণটা পারফেক্ট হয়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিশে কিন্তু আমরা পরিবেশন করছি এবং গরম গরম। আর এটা কিন্তু একদম খেতে খুব স্বাদ হবে গরম গরম খেলে, ঠান্ডা হলে কিন্তু তেমন একটা মজা লাগবে না। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আর দিয়ে দেওয়ার দরকার নেই কি বেশি, এটাই ঢালানোর দরকার নেই। মাম্মা তোমার জন্য ক্যাপসা রান্না করেছে। এখন আমরা টমেটো দিচ্ছি, যে টমেটোগুলো আমরা সাজিয়ে দিচ্ছি সালাদের জন্য। হ্যাঁ, তো আমরা এখানে সাজানোর জন্য যা যা নিয়েছি সেটা অবশ্য খাওয়ার জন্য কিন্তু প্রযোজ্য, বিশেষ করে লেবু, শসা, টমেটো এবং ধনিয়া পাতা এবং গাজর। আর এগুলো একটু ডিজাইন করে সাজাচ্ছে। এতক্ষণ যে রান্না করেছেন তিনি, সে আমার ছোট ভাই। ফাইনালি আমাদের ক্যাপসা রেডি হয়ে গেছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সেটি খেয়ে ফেলবো। ওয়াও, আমরা ক্যাপসা রান্না করেছি। হ্যাঁ, আমরা কি খাবো? আরাবিয়ান রান্না ক্যাপসা। কে খাবে? নুরাইশা খাবে। আম্মা তোমার জন্য স্পেশাল ডিশ। হ্যাঁ, কোথা থেকে এটা আসছে? খাবে সৌদি আরবের ক্যাপসা। কে খাবে? নুরাইশা। আম্মা তুমি খাবা? আম্মা তুমি কোনটা খাবা? হ্যাঁ।
চিকেন খাবা ওই ওর দূরে নিয়ে গিয়ে হ্যাঁ শসা খাবা আম্মা